শিবু হাজরা, ভানু মণ্ডল ও আমির আলী গাজীর বিরুদ্ধে আরও একটি গণধর্ষণের মামলা দায়ের করল সন্দেশখালী থানার পুলিশ। বসিরহাট আদালতে এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 342, 376D এবং 506 ধারায় মামলা দায়ের করা হয়েছে। দিন কয়েক আগেই সন্দেশখালী কাণ্ডে শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করে পুলিশ। এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে সন্দেশখালী কাণ্ডের 20 নম্বর মামলায় জোড়া হয় গণধর্ষণের এই ধারা। সন্দেশখালীতে শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। চাষের জমি দখল থেকে শুরু করে নারী নির্যাতনের মতো মারাত্মক অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। যদি এ ধরনের অভিযোগকে মান্যতা দিতে নারাজ ঘাসফুল শিবির। স্থানীয় বাসিন্দাদের তোলাই অভিযোগকে মিথ্যে এবং অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে তারা। এমনকি অভিযোগকারিনীদের বহিরাগত তকমা দিতেও পিছপা হয়নি ঘাসফুল শিবির। কিন্তু শাহজাহান বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে সন্দেশখালীর বাসিন্দারা সরব হতেই অবশেষে পদক্ষেপ করতে বাধ্য হয় রাজ্য প্রশাসন। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। এই ধরনের ঘটনায় আরো অনেক লোক জড়িত আছে দাবি বিজেপি নেতা রাহুল সিনহার। আরো অনেক লোক আছে, অনেক তৃণমূলের নেতা আছে যারা এই জাতীয় গণধর্ষণ কাণ্ডে যুক্ত। তাদের নাম এখনো কেন আসছে না, এটাই আমাদের কাছে আশ্চর্যের বিষয়। কেন তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছে না, সেটাও একটা বিস্ময়ের বিষয়। অতএব আমি মনে করি অবিলম্বে তৃণমূল কংগ্রেসের এই জাতীয় সমস্ত কুচক্রী নেতাদের বিরুদ্ধে, কুঅভ্যাসী নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং যারা আরো আছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সন্দেশখালীতে শাহজাহান বাহিনীর কুকীর্তিকে ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে ঘাসফুল, কিন্তু গ্রামবাসীদের ধৈর্যের বাঁধ ভাঙতেই উঠে আসে একের পর এক বিস্ফোরক অভিযোগ। স্বভাবতই প্রশ্ন উঠছে যে শিবু হাজরাদের বিরুদ্ধে বছরের পর বছর ধরে এই ধরনের একাধিক অভিযোগ উঠলেও কেন পদক্ষেপ নেয়নি প্রশাসন? শাসক দলের ছত্রছায়ায় থাকার জন্যই কি প্রশাসনের এই নির্লিপ্ততা? সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।